কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের জিজ্ঞাসা করব আগামী নির্বাচনে তাদের এলাকার কোন দল বেশি ভোট পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্ভাবনার দিক থেকে মনে হয় বিএনপি বেশি ভোট পাবে, এটা আমার ক্যালকুলেশনে মনে হয় আর কি। নোয়াখালীতে বরাবরই আপনার বিএনপির একটু বেশি প্রাধান্য বেশি। যে দল বেশি আপনার জনপ্রিয়তা আছে অবশ্যই সেই দলেই ভোট পাবে, কিন্তু নিরপেক্ষ নির্বাচন হলে নৌকা বিজয় হবে। আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী বিপুল ভোটে জয়ী হবে। আপনি তো এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন, জি। তা আপনার এলাকা কোনটা এটাই আগে জেনে নেই। আমার এলাকাটা হাটহাজার এলাকায় বলতে নজিমিয়াট বুড়িচার এলাকা। নাই, শান্তি নাই। আমরা ব্যবসা বাণিজ্য সব হারাহারি করিয়া লইয়া গেছে বিএনপি। কোনো আইনই নাই, তার শান্তি কোথায়? আপনি কোন এলাকা থেকে এই সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন? আমি আসছি ঢাকা ডেমরা থেকে। আপনি কোথা থেকে এই কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন? আমার বাড়ি কুমিল্লা, আমি এখন 3 মাস ধরে থাকি ঢাকা। কেমন আছেন? ভালো আছি। নির্বাচন হলে শান্তি হবে। আমি চট্টগ্রাম 11 আসন, চট্টগ্রাম 11 আসন ওইখান থেকে আসছি, সদরঘাট থেকে আসছি। গণতান্ত্রিক সরকার হিসাবে দেশের মানুষের কল্যাণ, দেশের খেদমতে যারা থাকবে তাদেরই আমরা চাই। আমি মনে করছি যে বিএনপি ক্ষমতা আসলে আমাদের জন্য ভালো হবে এবং কি দেশও শান্তিতে চলবে। কক্সবাজারে এসেছি ভোট জরিপে কক্সবাজারের মানুষরা আগামী নির্বাচনে কোন দলকে ভোট দেবে তা জানার জন্য। এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। আর সমুদ্র সৈকতে আসার পরে আমাদের চিন্তা হলো যে এখানে যে বিভিন্ন এলাকার পর্যটকরা এসেছেন, তাই পর্যটকরা বিভিন্ন এলাকার বিভিন্ন জনের তাদের ভোট ভাবনাটা কি। এবার আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে ভোটারদের জিজ্ঞেস করব, পর্যটকদের জিজ্ঞাসা করব আগামী নির্বাচনে তাদের এলাকার কোন দল বেশি ভোট পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপুর বয়স কত? 50। আপনি কোন এলাকা থেকে এই কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছেন? ঢাকা থেকে, ঢাকায় শিশুমাতৃ ইনস্টিটিউট থেকে। সেটা নির্বাচনী এলাকা কত জানেন? নির্বাচন এলাকা অতটা পুরা বলতে পারবো না, আমার ছেলে 5। হ্যাঁ, 5 ঢাকা 5। ঢাকা 5। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? এটা তো ভাই আমি রাজনীতি করি না, যে কোন দল আসবে কোন দল যাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার এটা পার্সোনাল ব্যাপার, বলতে পারবো না। আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? এটাও আমি বলতে পারবো না। ভাইয়ের বয়স কত? আমার বয়স হচ্ছে 35। আপনি এই কক্সবাজার সমুদ্র সৈকতে কোথা থেকে বেড়াতে এসেছেন? ঢাকা থেকে। ঢাকা যাত্রাবাড়ি। সেটি নির্বাচনী কত এলাকা? ঢাকা 5। আগামী নির্বাচনে আপনাদের ঢাকা 5 আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? সম্ভাবনার দিক থেকে মনে হয় বিএনপি বেশি ভোট পাবে, এটা আমার ক্যালকুলেশনে মনে হয় আর কি। আপনাদের ওই এলাকার বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে? সম্ভবত নবিউল্লাহ নবী। আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? এটা আসলে তাদের ইশতেহার দেখে, নির্বাচনী ইশতেহার দেখে যদি বাস্তবসম্মত হয় এবং বর্তমান জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন যে ইশতেহারে থাকবে এবং যাদের হিস্ট্রি ভালো, মানে ইশতেহার ঘোষণা করলাম কিন্তু বাস্তবায়ন করলাম না, সেটা না, যাদের রেশিওটা ভালো আমি তাদেরকে ভোট দেব। আগামী নির্বাচনে কোন কোন দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আপনি মনে করছেন? প্রতিদ্বন্দ্বিতা বলতে কি বড় স্কেলে প্রতিদ্বন্দ্বিতা, যাদের মধ্যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা হবে এরকম বলতে? জি জি। সর্বোচ্চ 2-3টা দল, বিএনপি হতে পারে, আর ছাত্রদের একটা দল আছে সেটা হতে পারে। ছাত্রদল দলের নাম কি? এনসিপি। জামাত ইসলাম হয়তো কিছু কাউন্টে থাকবে, এরাই মেজর দল হিসেবে আমার কাছে মনে হয় আর কি। ভাইয়ের বয়স কত? আমার বয়স 51। আপনি একজন পর্যটক হিসেবে এই কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছেন বেড়াতে। জি। আগামী নির্বাচনে আপনাদের এলাকায় কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালীতে বরাবরই আপনার বিএনপির একটু বেশি প্রাধান্য বেশি। বিগত বেশ কয়েক বছর ধরে বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের গত 15 বছর ছাড়া আর কি।
যে 15-16 বছর ছাড়া এর আগে কন্টিনিউ 6টা আসনে বিএনপির প্রার্থীরাই জয়ী, বিপুল ভোটে জয়ী হতো আর কি। তো এবারও আশা করতেছি যদি ভালো প্রার্থী দেয়, যোগ্য প্রার্থী দেয়, তাহলে সবকটি আসনে বিএনপি জয়লাভ করবে বলে আমি আশা করি। নোয়াখালী কয়টা আসন? নোয়াখালী জেলা 6টা আসন। 6টি আসন। জি। 6টি আসনে আপনি আশাবাদী বিএনপি জয়লাভ করবে? জি, ওটা বিএনপি জয়লাভ করবে বলে আশা করি। আগামী নির্বাচন হয় আর কি। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমি যেহেতু নোয়াখালীর, আমাদের মানে একটা ব্যাকগ্রাউন্ড আছে রাজনীতি, জি, আমি ওই বরাবরই বিএনপিকে সমর্থন করে থাকি আর কি। আচ্ছা, বর্তমানে দেশে কি শান্তি আছে? না, এটাকে শান্তি বলা যাবে না, মানে যেটা হলো যেগুলো ঘটনা ঘটতেছে আর কি বিভিন্ন জায়গায়, এই যে খুন, তারপরে মারামারি, ছিনতাই, তারপরে চুরি ডাকাতি যেভাবে বাড়ছে, এটাতে মানুষ আসলে শান্তিতে নেই আর কি। এগুলা ওই যে আইন শৃঙ্খলার মানে আইন শৃঙ্খলার যথেষ্ট আপনার শৃঙ্খলা নাই দেখে এই কাজগুলো হচ্ছে আর কি। ভাইয়ের বয়স কত? 22 বছর। আপনি কক্সবাজার বেড়াতে এসেছেন? জি জি জি। আপনি একজন পর্যটক হিসেবে এই যে এসেছেন এবং একজন তরুণ ভোটারও, আগামী নির্বাচনে আপনাদের ওই এলাকায় কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? এখানে এটা হচ্ছে রাজনৈতিক বিষয় এবং রাজনীতি আমরা করি না, তো সম্বন্ধে আইডিয়াও নাই। অবশ্যই যে দল বেশি আপনার জনপ্রিয়তা আছে অবশ্যই সেই দলই ভোট পাবে। আপনি কোন দলের সমর্থন করবেন? করি না, দল করি না, রাজনীতির ভিতরে আমি নাই, যেটা আসে এটাই আলহামদুলিল্লাহ। ভাইয়ের বয়স কত? 38 বছর। আপনি কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন কোথা থেকে? গাজীপুর চৌরাস্তা। আপনাদের গাজীপুর চৌরাস্তা ওই এলাকায় আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে বলে মনে করছেন? এখন যে শীর্ষণ জামাত আউকে গেছে, কিন্তু নিরপেক্ষ নির্বাচন হলে নৌকা বিজয় হবে। নিরপেক্ষ নির্বাচন হলে নৌকা বিজয়ী হবে। জি। আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করছেন? 100%। কেন 100% মনে? দেশের উন্নয়ন কাজের জন্য। দেশে তো অনেক উন্নয়ন করছে, এই কারণে সাধারণ মানুষের কারণে নৌকা ব্যালট পেপার থাকা প্রয়োজন। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, অশান্তি। ভাইয়ের বয়স কত? আমার বয়স 35। আপনি সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন কোথা থেকে? আমি আসছি চট্টগ্রামের সাতকানিয়া থেকে। আগামী নির্বাচনে আপনাদের চট্টগ্রামের সাতকানিয়ায় এখানে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী বিপুল ভোটে জয়ী হবে আমার ধারণা, এবং এলাকার সবার যে মুখে মুখে একটা জয় জয়কার একটা অবস্থা, সে হিসেবে বলা যায় যে বাংলাদেশ জামাত ইসলামী এর প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হবে বলে মনে করি। আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি বাংলাদেশ জামাত ইসলামীকে একটি সুশৃঙ্খল এবং দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতা আসবে বলে মনে করি। ভাইয়ের বয়স কত? আমার বয়স 50 বছর। আগামী নির্বাচনে আপনাদের এলাকায় কোন দল বেশি ভোট পাবে? আমার এলাকায় বিএনপি বেশি পাবে। আপনি তো এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন। জি। তা আপনার এলাকা কোনটা এটাই আগে জেনে নেই। আমার এলাকাটা হাটহাজার এলাকায় বলতে নজিমিয়াট বরিচার এলাকা, চিটাগাঙে। চিটাগাঙে। তাহলে আপনাদের ওই এলাকায় বিএনপি বেশি ভোট পাবে। আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি কাকে সমর্থন করি না, যে মানে যোগ্য বলে মনে করে তাকে ভোট দেবো আর কি। তাহলে আগামী নির্বাচনে আপনার ভোট কি বিএনপির পক্ষে যাবে না অন্য কোনো পক্ষে যাবে? এটা দেখবো, এটা মনে করেন এটা আমি নির্ভর করবে যে পার্টিটা কীরকম। পার্টি যদি আমার পছন্দ হয় তাহলে ভোট দেবো, পার্টি যদি আমার পছন্দ হয় না আর ভোট দেবো না। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে দেশে তো আপনারা দেখতেছেন শান্তি আছে কিনা নাই। বয়স কত আপনার? আমার বয়স 73 বছর। আপনি কোথা থেকে এই সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন? আমি বর্তমানে চিটাং আড়াদারি এলাকার থেকে এখানে বেড়াতে আসছি।
আটাজারি এলাকা মনে করো 14 নম্বর ইউনিয়ন পরিষদ 3 নম্বর ওয়ার্ডের মানুষ। আপনি একজন এই মুহূর্তে পর্যটক, কিন্তু আপনি একজন ভোটারও। তা আপনি একজন সিনিয়র সিটিজেন হিসেবে আপনাদের ওই এলাকায় বেশি ভোট কে পাবে এটা জানাবেন? এটা তো এখন বরাবর বলতে পারি না, কারণ দেশের পরিস্থিতি বুঝে জিজ্ঞা হয় কি হইব দেয়, বুঝছো? এখন আমরা নির্দিষ্টভাবে কইতে পারবো না কোন দল বেশি ভোট পাবে, বলতে পারছেন না? না না না। তা আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? এখন আমরা সমর্থন এখন কে পারি না পারি বলতে পারবো না। আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করেন? ইয়ান তো আমরা ইয়ান আর আশাবাদী, ইয়ান যদি হয় আওয়ামী লীগে যে ভোট দিব। হইলে আওয়ামী লীগকে ভোট দেবেন? কেন আওয়ামী লীগকে ভোট দেবেন? ভোট দেবে মানে আমরা পূর্বপুরুষ হইতে আগে তুনতে আওয়ামী লীগ সাপোর্টার, ভালো হোক বা খারাপ হোক, সেই জন্য। বর্তমানে দেশে কি শান্তি আছে? নাই, শান্তি নাই। আমরা ব্যবসা বাণিজ্য সব হারাহারি করিয়া লইয়া গেছে বিএনপি। আপনাদের ব্যবসা জবরদখল করে নিয়ে গেছে? লইয়া গেছে। এখন আমি ওই জায়গায় মাল দিতাম গেলে হয়তো না মাল দিতে পারবে না, ওই জায়গায় মাল দিতে গেলে হয়তো এখানে মাল দিতে পারবে না, এই অবস্থা। কি হইবে এখন? আপুর বয়স কত? 60 বছর। আপনি কোথা থেকে এখানে বেড়াতে এসেছেন? আমি ঢাকা ধানমন্ডি থেকে বেড়াতে এসেছি। আচ্ছা, আজকে এখন এই মুহূর্তে আপনি সমুদ্র সৈকতে আছেন, কেমন লাগছে এই মুহূর্তে? ভীষণ ভালো লাগছে। আগামী নির্বাচনে আপনি যে এলাকার ভোটার, সেটা ঢাকার ধানমন্ডি, সেই এলাকায় কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? আসলে যেহেতু আওয়ামী লীগকে এরা নিষিদ্ধ করেছে, কিন্তু এটা আমার মতে নির্বাচন ঠিক মতো হবে কিনা সেটা সন্দেহজনক আমাদের, কারণ আওয়ামী লীগের কোনো প্রার্থীকে এখানে দিবে না। যদিও গতবার যত কথাই বলুক না কেন আওয়ামী লীগের সম্পর্কে, কিন্তু যাদের কারণে আজ আমরা এখানে মুক্তভাবে বসবাস করি, মুক্তভাবে বেড়াতে পারি, সমস্ত কিছুই নিজেদের খুশি মতো চলতে পারে, সেই ক্ষেত্রে তাদেরকে বাদ দিয়ে ঠিকমতো নির্বাচন হবে কিনা সন্দেহজনক। আগামী সংসদ নির্বাচনের ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করছেন? 100%। কেন মনে করছেন 100%? যেহেতু আমাদের দেশের প্রথম দল বা আওয়ামী লীগ ওই সময় থেকেই আমাদের মানে মুক্তিযোদ্ধা সময় থেকেই বলি আমি, কারণ বাংলাদেশ স্বাধীন করেছে, সেই দলকে বাদ দিয়ে অন্য কোনো দলরা আমাদের বাংলাদেশকে ঠিকমতো পরিচালিত করতে পারবে কিনা সন্দেহ আছে। বর্তমানে দেশে কি শান্তি আছে? কোনো আইনই নাই, তা শান্তি কোথায়? ভাইয়ের বয়স কত? এই 35-36। আগামী নির্বাচনে আপনি যে এলাকা থেকে এসেছেন সেই এলাকায় কোন দল বেশি ভোট পাবে? আশা করি তো ইনশাল্লাহ জামাত ইসলামের যাওয়ার সম্ভাবনা আছে। আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি সমর্থন আগের থেকেও জামাতেরই করি। জামাতের মার্কা কি? দাঁড়িপাল্লা। আপনি কোন এলাকা থেকে এই সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন? আমি আসছি ঢাকা ডেমরা থেকে। ডেমরায়, সেখানে আপনি যে দলকে সমর্থন করবেন জামাত ইসলামী, সেই দলের আপনার মনোনীত প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন? মনোনীত প্রার্থী এখন আমার জানা নাই, কিন্তু আমি অনেকদিন ধরে এদিকে আছি, কিন্তু এদিকে যাওয়া পড়ে না, তো কারা দিচ্ছি এটা আমি সঠিক জানি না। ভাইয়ের বয়স কত? আমার বয়স 20। কত? 20 বছর। আচ্ছা, আপনি কোথা থেকে এই কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন? অ্যাকচুয়ালি আমার বাড়ি কুমিল্লা, আমি এখন 3 মাস ধরে থাকি ঢাকা। আপনি তাহলে কোন এলাকার ভোটার? কুমিল্লা বামনপাড়া থানার ভোটার আমি। ওটা কোন আসন? কুমিল্লা বুড়িচং আসন। আগামী নির্বাচনে আপনার মতে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? আমার মতে মনে করেন যে জামাত অল এভরিথিং গুড, দ্যাটস ওয়াই জামাত গুড। তা আপনি একজন তরুণ, এই তারুণ্যের প্রথম ভোট তাহলে কোন মার্কায় পড়বে? এটা তো এখন বলা ঠিক না, আমি দিমু যে কোনো একটা দিমু, ভালো জায়গায় দিমু। কোনটাই দেবেন? দিমু জামাতেই দিমু। জামাতরে দেবেন? জামাতের মার্কা কি? জামাতের মার্কা আই ডোন্ট নো, বিকজ আই নাও আই এম
student. I'm a IELTS join. That's why now I didn't go last 3 months my house. Okay, that's why I didn't know this party. Okay. প্রার্থী না, জামাতের মার্কার কথা বলছি। Oh, marka. হাত ভাগা মেবি, আই ডোন্ট নো রিয়েলি। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে কেমন আছেন? ভালো আছি। আগামী নির্বাচনে আপনার মতে কোন দল ক্ষমতায় যাবে বলে মনে করছেন? এখনো এটা বোঝা যাচ্ছে না। আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? এখনো বলা যাচ্ছে না, পরিস্থিতি বুঝে সমর্থন করবো। আমরা হলাম স্বার্থবাদী, যেখানে বাতাস যায় সেখানেই ঝড় হয়। ভাইয়ের বয়স কত? 45। আগামী নির্বাচনে আপনাদের এলাকায় কোন দল বেশি ভোট পাবে? আমাদের এলাকায় জামাত, এনসিপি পাবে, বিএনপি ভোট বেশি পাবে। আপনি কোন এলাকা থেকে এই সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন? আমি উল্লাপাড়া, সিরাজগঞ্জ উল্লাপাড়া। আগামী নির্বাচনে আপনার সিরাজগঞ্জ উল্লাপাড়ায় তাহলে কোন দল বেশি ভোট পাবে বলছেন? আমাদের আকবর আলী সাহেব বেশি পাবে। আকবর আলী সাহেব উনি কোন দলের? ধানের শীষ। আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? সমর্থন তো আমরা তো আগে ধানের শীষ সমর্থন করবো বেশি। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি না হলে নির্বাচন হলে শান্তি হবে। ভাইয়ের বয়স কত? আমার 35। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন? আসলে দেশে যে পরিস্থিতি চলতেছে, আমি মনে করি যে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে, নির্বাচিত হলে বাংলাদেশের জন্য মঙ্গলজনক। সেই হিসাবে আমি মনে করি যে ধানের শীষের প্রতীক যদি জয় হয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণমানুষের পক্ষ থেকে, ধানের শীষে আমার মনে হয় বেটার হয়। আপনি কোন এলাকা থেকে এই সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন? আমি চট্টগ্রাম 11 আসন, ওই চট্টগ্রাম 11 আসন ওখান থেকে আছে, সদরঘাট থেকে আসছি। চট্টগ্রাম 11 আসনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে? এটা একটু জটিল প্রশ্ন করেছেন, যেহেতু ধানের শীষের প্রতীক আমাদের তারেক রহমান স্যার যাকেই দিবে, আমরা ধানের শীষের পক্ষ হয়ে তার জন্য কাজ করব। বর্তমানে দেশে কি শান্তি আছে? একটু দেশে শান্তি বিশৃঙ্খলা তো হচ্ছেই বিভিন্ন জায়গায়, যেহেতু দীর্ঘদিন স্বৈরশাসক ক্ষমতায় ছিল, তাদের রেসপন্সারগুলো দেশে এক ধরনের উশৃঙ্খল করার জন্য চেষ্টা করতেছে। সেই হিসাবে একটু উশৃঙ্খল আছেই দেশে। তবে নির্বাচন যদি প্রক্রিয়াধীন সঠিক সময় হয়, ধানের শীষ যদি বিজয়ী হয়, ইনশাল্লাহ বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং গণতন্ত্র উদ্ধার হবে। ভাইয়ের বয়স কত? আমার বয়স বর্তমান 50 ধর 50। এই সমুদ্র সৈকতে আপনি কোথা থেকে বেড়াতে এসেছেন? আমি আসছিলাম কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা থেকে। আপনি আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? দল আমরা দেশের সাধারণ নাগরিক হিসাবে, গণতান্ত্রিক সরকার হিসাবে দেশের মানুষের কল্যাণ, দেশের খেদমতে যারা থাকবে তাদেরই আমরা চাই। তবে সর্বপ্রথম আমরা মনে করি দেশ 17 বছর স্বৈর শাসনের মধ্যে পার হয়েছে, অনেক সাধারণ মানুষ এতে অনেক লাঞ্ছিত হয়েছিল। আশা করি যদি কোনোদিন বিএনপি সরকার ধানের শীষ প্রতীক নিয়ে বাংলাদেশে নির্বাচন করতে পারে বা নির্বাচিত হতে পারে, আশা করি আমরা এই দেশের মানুষ নতুন করে আবার শান্তি বিরাজ করবে, আমি আশাবাদী। ভাইয়ের বয়স কত? আমার বয়স বর্তমানে 26। আগামী নির্বাচনে এদেশে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? আমি মনে করছি যে বিএনপি ক্ষমতা আসলে আমাদের জন্য ভালো হবে এবং কি দেশও শান্তিতে চলবে। কক্সবাজার সমুদ্র সৈকতের পর্যটকদের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 16 জন, এদের ভেতরে পুরুষ ভোটার 13 জন, নারী ভোটার 3 জন। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী। প্রত্যেকের প্রাপ্ত ভোট 18.75%। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 31.25%। কাকে ভোট দিতে চান তা জানাতে চান না 31.25% ভোটার।